ইনশাল্লাহ আমি এক হাঁটি বেচছিলাম ৬২,৫০০ টাকা। এখন প্রথম রমজান থেকে মোট প্রায় ২ লাখের কাছাকাছি বিক্রি করছি। ইনশাল্লাহ আগামীতে আরো বিক্রি করব। আমার এক বড় ভাই ছিল, ওনার থেকে আমি এই পদ্ধতি মালচিং পদ্ধতিতে শশা গাচ্ছি। আগাছা পরিষ্কার করতে গিয়ে আবার এদের শশার শিকড়গুলো কেটে যেত, কিন্তু এখন আগাছা পরিষ্কার করা লাগে না আর কি। এখন শশার শিপাগুলো কাটা যায় না এবং গাছটা মজবুত থাকে। এই কৃষক, আমার আব্বু একজন কৃষক, ওনার দেখতাম যে উনি কিভাবে চাষ করে, ওনার দেখে এরকম শেখা। আমার একটা চারার দাম আমার ৪ টাকা করে পড়ছিল আর কি। চারাগুলো নিয়ে এসে আমি লাগাইছি এবং জাতটাও অনেক সুন্দর, শশাও অনেক, আপনি দেখেন এখন অনেক শশা ধরছে আর কি, এখনো আছে। আমি প্রায় ৩ লাখ টাকার মতো এখান থেকে আশাবাদী বিক্রি। প্রথম যখন আমি টাকা ইনভেস্ট করি তখন আমাকে বলতো পাগল। মানুষ আমাকে যাই বলছে, আমি মানুষের কথায় কখনো কান দেই নাই। আমি নিজের পরিশ্রম করতে চালিয়ে গেছি। আমার এখানে হচ্ছে ২ জন মানুষ কাজ করে, মানে প্রতিদিন আমার কাজ করার ওনারাই মানে সেচ দেয়, সার ঔষধপাতি কীটনাশক সব ওনারাই দেয়, আমি খালি এসে পরিচর্যা করি। প্রথমে সবাই একটু মানে সমালোচনা, এখন প্রায় সবাই আমাকে বাহবা দিচ্ছে যে আগামীতে আরো অনেক অনেক কৃষি কাজে এগিয়ে যাও। প্রথম রমজান শশা তুলছিলাম 25 মণ, ২৫০০ টাকা করে বিক্রি করছি। এবং তখন হচ্ছে আমার জমিতে এসে শশা নিয়ে যেত। এখন একটু বাজার চলছে কম এবং বাজারে দাম কম দেখে এখন একটু বাজারে পাঠিয়ে দিতে হয়। আমার ভবিষ্যতে আমি আরো এইভাবে চাষ করব। অনেক আমার এর পাশে আরো জমি আছে, পরবর্তীতে ওখানেও চাষ করব ইনশাল্লাহ। আমাদের গ্রামে কেউ ওল চাষ করে না। এই মুহূর্তে আমি সামনে আমার একটা মালচিং পদ্ধতি দিছি ওর জমিতে, তো ওল চাষ করব। এই আমাদের গ্রামে আমি প্রথম যে ওল চাষ করতেছি। আনি নাই, কিন্তু মালচিং দিছি, সবকিছু ঠিকঠাক করেছি, বীজ এনে রোপণ করব। আমি প্রথমে ইউটিউবে দেখছিলাম মালচিং পদ্ধতিতে এই যে চাষ করা। এর পরবর্তীতে আমি আমার বড় ভাই, মানে যে উনি থেকে পরামর্শ নিলাম যে মালচিং পদ্ধতিতে চাষ করলে কেমন হবে। উনি বলল যে মালচিং পদ্ধতিতে ভালো হবে, দেখ একবার চাষ করে দেখ। তাই আমি চাষ করছি মালচিং পদ্ধতিতে একবার, ইনশাল্লাহ সফলতা অর্জন করছি। জমিটা হচ্ছে ৩৫ শতক জমি। ৩৫ শতক জমিতে আমার মালচিং এবং মাচা সহ এবং কৃষক সহ প্রায় ৮০,০০০ টাকার মতো বিক্রি খরচ হয়েছে। খরচ হওয়ার পরে আমি প্রায় ২ লাখ টাকার মতো এখন বিক্রি করছি এবং বাজারে অনেক দাম পাইছি সামনে, কিন্তু এখন একটু বাজারের দাম কম। ২৭ রমজানের পর থেকে আবার ইনশাল্লাহ বাজার ভালো পাওয়ার সম্ভাবনা আছে। শশাতে পরিশ্রম একটু বেশি হয়, কিন্তু শশা একটু লাভজনক। রমজান মাস টার্গেট করে, মানে রমজানের প্রথম থেকে বিক্রি করার জন্যই এই রমজান মাসে এই ফসলটা চাষ করছি। এবং এই শশাটা চাষ করার পরে আমার নিচে আরো একটা জমি আছে, ওখানেও শশা চাষ করছি। এটা শেষ হয়ে যাবে, ওটা আবার নামবে।